আজকে আমার খুব প্রিয় একটা মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই মিষ্টিটা বানানো না খুবই সহজ, আর বাড়িতে এইভাবে বানালে দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু হয়। তাহলে চলো বানিয়ে নেওয়া যাক আমসত্ত্ব সন্দেশ। তো প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 400 ml দুধ। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে একদম ঘন মতন হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ড্রাই ফ্রুটস, একটু কেশর, স্বাদ মতো চিনি, 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার সবটা ভালো করে একবার মিশিয়ে নিলাম। তারপর এতে একটু এলাচ গুঁড়ো আর কিছুটা ছানা দিয়ে দিলাম। এই ছানাটা কিন্তু আমি বাড়িতে আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস, এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা একদম ঘন মতন হয়ে এলে এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে এই সন্দেশের পুরটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে সন্দেশগুলোকে একটু লম্বা লম্বা শেপ করে বানিয়ে নিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি একটু আমসত্ত্ব, আর এই আমসত্ত্বের মধ্যে সন্দেশগুলোকে রেখে রোল করে নিলাম। ব্যাস, তাহলে কত সহজেই আমাদের আমসত্ত্ব সন্দেশ তৈরি হয়ে গেল। আমসত্ত্বগুলো কিন্তু বাড়িতেই বানানো। আমসত্ত্ব রেসিপিটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, লিঙ্কটা আরো একবার নিচে দেওয়া রইল, দেখে নিও।